হাই, দিস ইজ ওয়ালিদ। তো আজকে আমরা কুমিল্লা বোর্ড 26 ফিজিক্সে আসা চ্যাপ্টার 7-এর এই সৃজনশীলটি সমাধান করব। তো এটার ক নম্বরে বলা হয়েছে তরঙ্গ না, ক নম্বরে কি বলা হয়েছে? কম্পাঙ্গ কাকে বলে? কম্পাঙ্ক কাকে বলে? তো এটা কোনো তরঙ্গায়িত কণা প্রতি সেকেন্ডে কোনো তরঙ্গায়িত কণা প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন বা কম্পন সম্পন্ন করে তাকে কম্পাঙ্ক বলে। কোনো তরঙ্গায়িত কণা প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন বা কম্পন সম্পন্ন করে তাকে ওই তরঙ্গের কম্পাঙ্ক বলে, তাকে কম্পাঙ্ক বলে। তো ক নম্বর আমরা লিখলাম। এখন খ নম্বরে বলা হয়েছে শব্দের তীব্রতা বিস্তারের দ্বিগুণ হলে শব্দের তরঙ্গের বিস্তার দ্বিগুণ হলে শব্দের তরঙ্গের বিস্তার দ্বিগুণ হলে তীব্রতা 4 গুণ হয়। ব্যাখ্যা করো। তো শব্দ তরঙ্গের বিস্তার এ আমরা জানি এ ইকুয়াল যদি হয় দ্বিগুণ, তাহলে তীব্রতা আই ইকুয়াল হবে 4 গুণ। এইটা আমাদের প্রমাণ করতে হবে। তো এটা আমরা প্রমাণ করি। আমরা জানি আমরা জানি শব্দের তরঙ্গের বিস্তার তীব্রতা, আমরা জানি যে শব্দের তীব্রতা তরঙ্গ বিস্তারের শব্দের তীব্রতা তরঙ্গ বিস্তারের বর্গের সমানুপাতিক। এটা তো আমরা জানি যে a স্কয়ার। এখন বলা হয়েছে যে এই যে বিস্তার যদি দ্বিগুণ করা হয়, তো a প্রাইম যদি আমরা দ্বিগুণ করি 2a, তাহলে এইটা হয়ে যাবে 2a স্কয়ার। এইটা কি হবে? 4a স্কয়ার। তো এখানে তীব্রতা 4 গুণ হয়ে গিয়েছে। সমানুপাতিক মানে হলো গিয়ে যে কোনো জিনিস এইটা যদি বাড়ে এইটাও বাড়বে, এইটা কমলে এইটাও কমবে। তো তাহলে আমরা কি বলতে পারি? শব্দের তরঙ্গের বিস্তার দ্বিগুণ হলে 4 গুণ হয়, তীব্রতা 4 গুণ হয়। তো এটাই আমাদের খ নাম্বার। এখন আমরা গ নাম্বার প্রশ্নটি সমাধান করব। গ নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছে তরঙ্গটির পর্যায়কাল নির্ণয় করো। তরঙ্গটির পর্যায়কাল নির্ণয় করো। তো এখানে তরঙ্গটির পর্যায়কাল আমরা নির্ণয় করব। রাফিয়া 15 সেন্টিমিটার, তরঙ্গ দৈর্ঘ্য 15 সেন্টিমিটার বা 0.15 মিটার। তারপর দেওয়া আছে বায়ুতে তাপমাত্রা। আমরা জানি যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ v1 ইকুয়াল 330 মিটার পার সেকেন্ড এবং t1 ইকুয়াল আমরা 0 ডিগ্রি সেলসিয়াস, বা এটা যদি কেলভিনে নেই
273 কেলভিন। এবং T2 ইকাল দেওয়া আছে যে বায়ুতে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। T2 ইকুয়াল 30 ডিগ্রি সেলসিয়াস বা 273 প্লাস 30, এটা হবে 303 কেলভিন। কেলভিন এককে আমরা নিলাম। আমাদের বলা হয়েছে যে পর্যায়কাল তো আমরা জানি T ইকুয়াল 1/f। এই যে f তো আমাদের নাই এখানে, তো f আমরা নির্ণয় করব b ইকুয়াল f ল্যামডা থেকে। এখানে আমাদের যে b এর মান তো লাগবে, তাই আমরা b এর মান নির্ণয় করব। তো এখানে আমাদের v এর মানে হলো গিয়ে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ। আমরা একটা সূত্র জানি v2/v1 √T2/T1। তো এখানে যদি v2 থাকে √T2/T1 হয়ে যাবে এবং গুণ v1 হবে। তো আমরা মান বসাই। T2 এর মান আমরা পেলাম T2 303, T1 আমরা পেলাম 273, v1 পেলাম 330, v1 আমরা পেলাম 330। এইটা হবে 347.67 মিটার পার সেকেন্ড মেবি। এটা আমরা ক্যালকুলেটরে বসাই। √303 273 347.66 হবে। তো আমরা v এর মান পেয়ে গেলাম। এখন আমরা লিখব যে b ইকুয়াল f ল্যামডা। এখান থেকে আমরা যদি এই দিকটা এই পাশে লিখি f ল্যামডা ইকুয়াল b, আমরা নির্ণয় করব f এর মান। তাহলে f জায়গায় থাকবে এই যে এইটা ভাগ হয়ে যাবে। তো b এর মান 347.6 ডিভাইডেড বাই যে 0.15। এইটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই ভাগ 0.15, এটা আমরা পাবো 2317.73 হার্জ। এখন আমরা পর্যায়কাল T ইকুয়াল 1/f। f এর মান তো আমরা পেলাম এইটা 2317.73। তো এটা আমরা ক্যালকুলেটর বসাই 1 ভাগ 23। সাইন্টিফিকে আমরা নেই আগে প্রথমত। সাইন্টিফিকে নিলে 1 ভাগ 2317.73, এটা তো সাইন্টিফিকে যাচ্ছে না। 4.29 ইন্টু 10 ইনভার্স 4 সেকেন্ড। 4.29 ইন্টু 10 ইনভার্স 4 সেকেন্ড। তো এই যে এই মানটা একটু এই যে এখানে একটু বেশ কম হতে পারে 4.29। আমি তো অ্যাকুরেটলি ক্যালকুলেটর তুলতে পারি নাই, ক্যালকুলেটরটা সাইন্টিফিকে যাচ্ছে না। 4.29 ইন্টু 10 ইনভার্স 4 সেকেন্ড, এটাই আমাদের আনসার। এইটা আপনারা ক্যালকুলেটরে বসাবেন আপনাদের, তারপর যে মানটি আসবে এটাই আনসার। তো এটাই আমাদের গ নম্বর প্রশ্নের উত্তর। সো এখন আমরা এর পরবর্তী প্রশ্নটি সমাধান করব।
সো গ নম্বরে কি বলা হয়েছে? গ নম্বরে আমাদের বলা হয়েছে রাফিয়া যদি একই বেগে প্রতিফলকের দিকে দৌড়াতো, রাফিয়া যদি একই বেগে প্রতিফলকের দিকে দৌড়াতো তবে একই সময় পর প্রতিধ্বনি শুনতে পেত কিনা? তবে একই সময় পরে প্রতিধ্বনি শুনতে তো কিনা? একই সময় পর গাণিতিক বিশ্লেষণ করো। তো আমরা গাণিতিক বিশ্লেষণ করব। সো আমরা একটা সূত্র জানি যে এখানে আমাদের বলা হয়েছে তরঙ্গ দৈর্ঘ্যের 10 মিটার পার সেকেন্ড বেগে গতিপথের উল্টো দিকে দৌড়াতে শুরু করলো। যে এই যে রাফিয়া, এইখানে একটা দেয়াল ছিল, রাফিয়া 15 তরঙ্গ দৈর্ঘ্য উৎপন্ন করে। এইখানে হয় যদি রাফিয়া, সে 15 সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্যের শব্দ উৎপন্ন করে 10 মিটার পার সেকেন্ড বেগে গতিপথের উল্টো দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াতে শুরু করলো এবং 0.5 সেকেন্ড পর যে শব্দ শুনতে পেল। 0.5 সেকেন্ড পর, তো 0.5 সেকেন্ড পর শব্দ শুনতে পেল। এখন আমাদের বলা হয়েছে রাফিয়া যদি একই বেগে প্রতিফলকের দিকে দৌড়াতো, একই বেগে যদি এই বেগে প্রতিফলকের দিকে দৌড়াতো, তাহলে সে তবে একই সময় পরে প্রতিধ্বনি শুনতে পেত কিনা, এটা আমরা নির্ণয় করব। আমরা একটা সূত্র জানি যে 2D = VT। এটা যদি এই পাশে লিখি VT = 2D বা B = 2D/T। এই যে B, তো আমাদের যে প্রতিফলকের উল্টো দিকে দৌড়ালে এখানে আমাদের হবে V2 - V3, বা যে রাফিয়ার যে বেগ যদি আমরা ধরি BM এবং এইটা যদি ধরি V3-কে যদি আমরা ধরি V3 যদি আমরা BA ধরি বা VA - BM ধরি, এটা হলো গিয়ে বাতাসের বেগ, যা আমরা আগে পেয়েছিলাম 347.67, এবং এটা হলো গিয়ে রাফিয়ার বেগ। তো আমরা এটা সমাধান করব এখন। প্রথমে লিখব যে BA - BM = 2D/T। তো এইখানে আমাদের D = হবে VA - BM × T, VA - BM × T ডিভাইডেড বাই কত? 2। এটা তো আশা করি আপনারা নির্ণয় করতে পারবেন D এর মান। এখন আমরা মান বসাই। D = V এর মান আমরা পেলাম এর আগে 347.67, VM এর মান আমরা পেয়েছি 10 মিটার, এবং T হলো গিয়ে 0.5 ডিভাইডেড বাই 2। এটা আমরা ক্যালকুলেটর বসাবো। এটা ক্যালকুলেটরে বসালে আমরা পাবো 84.375 মিটার। 84.375 মিটার। তো আমরা রাফিয়ার যে এই যে দূরত্ব পেয়ে গেলাম। এই যে এইটুকুর দূরত্ব আমরা পেয়ে গেলাম।
যে রাফিয়ার এখান থেকে এখানের দূরত্ব হলো গিয়ে 84.375। এখন আমরা এটা যদি হয় প্রথম ক্ষেত্রে আমরা এইখানে মাইনাস দিয়েছি, কারণ প্রথম ক্ষেত্রে সে প্রতিফলকের উল্টো দিকে দৌড়িয়েছিল। তো উল্টো দিকে দৌড়িয়েছিল, এখানে আমাদের মান দেওয়া ছিল, সেই মান থেকে আমরা এই যে এইটুকুর এর মান আমরা নির্ণয় করেছি, দূরত্বের মান। এখন আমরা দ্বিতীয় ক্ষেত্রে নির্ণয় করব। দ্বিতীয় ক্ষেত্রে VA প্লাস BM ইকুয়াল 2D/VT। এইটা এখানে প্লাস হবে, কারণ দ্বিতীয় ক্ষেত্রে রাফিয়া যে প্রতিফলকের দিকে দৌড়িয়েছিল, প্রতিফলকের দিকে দৌড়ালে আমরা প্লাস দিব। সো এইখানে যদি আমরা 2D বাই এটা তো T, এটা যদি এটার সাথে গুণ হয়, এটা আমরা গুণ দিই, আর গুণ দিই যদি, VA প্লাস BM ইকুয়াল 2D। সো এটা এইদিকে গুণ আছে, এটা যদি এইদিকে যায় ভাগ হয়ে যাবে, VA প্লাস BM। এখানে যদি আমরা মান বসাই, এটার মান আমরা পেয়েছি 84.375, V এর মান পেয়েছি 347.66 প্লাস 10। সো এটা যদি আমরা ক্যালকুলেটারে বসাই, এটা আমরা পাবো 0.47 সেকেন্ড। তো এটা 0.1 সেকেন্ডের চেয়ে বড়। সো প্রতিধ্বনি শুনতে পাবে এবং বলা হয়েছিল যে একই সময়ে প্রতিধ্বনি শুনতে পাবে কিনা। তো পরিশেষে আমরা কি বলতে পারি, যে গাণিতিক বিশ্লেষণ থেকে দেখা যায় যে রাফিয়া যদি একই বেগে প্রতিফলকের দিকে দৌড়াতে থাকে, তবে পরবর্তী শব্দগুলোর ক্ষেত্রে সে একই সময়ে প্রতিধ্বনি শুনতে পাবে না, প্রতিধ্বনি আরও কম সময়ে ফিরে আসবে। সো এখানে পরিশেষে আমরা এটাই বলতে পারি যে একই সময়ে প্রতিধ্বনি শুনতে পাবে না, একটু কম সময়ে প্রতিধ্বনি শুনতে পাবে। এই চিত্রটা একটু আমি সুন্দরটিকে এঁকে দিই। এইখানে ছিল রাফিয়া প্রথমে শব্দ উৎপন্ন করে যে গতিপথের উল্টো দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়িয়েছিল। তারপর এখানে বলা হয়েছে যদি প্রতিফলকের দিকে দৌড়াতো, একই বেগে যদি প্রতিফলকের দিকে দৌড়াতো, তাহলে একই সময়ে কি প্রতিধ্বনি শুনতে পাবে কিনা। তো এই সূত্র দিয়ে আমরা নির্ণয় করব। প্রথম ক্ষেত্রে মাইনাস, দ্বিতীয় ক্ষেত্রে প্লাস। প্রথম ক্ষেত্রে আমরা দূরত্ব নির্ণয় করব। এই যে এখান থেকে রাফিয়ার মোট দূরত্ব কত পাবো আমরা, 84.375 মিটার পাবো। তো দূরত্ব নির্ণয় করা এবং দ্বিতীয় ক্ষেত্রে আমরা সময় নির্ণয় করব। তো এটাই আমাদের আনসার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ক্লাসে।